এক গভীর ঘন সবুজ জঙ্গলে বাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু। একজন বনের রাজা, শক্তিশালী সিংহ শমশের, আর অন্যজন ছিল অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন চিতা বলু। শমশের আর বলু শুধু প্রতিবেশীই নয়, তারা ছিল প্রাণের বন্ধু। প্রতিদিন একসাথে শিকারে বের হতো, একসাথে খেত, একসাথে বিশ্রাম নিত। জঙ্গলে সবাই বলতো, এই দুই বন্ধুর বন্ধন ভাঙা অসম্ভব। একদিন সকালবেলা সূর্যের আলো জঙ্গলে ছড়িয়ে পড়তেই শমশের আর বলু শিকারের সন্ধানে বের হল। আজ কিন্তু কিছু বড় শিকার ধরতেই হবে বন্ধু, অনেকদিন ভালো কিছু খাই না। চিন্তা করিস না বলু, আমরা দুজনে থাকলে খালি পেটে ফিরব না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ তারা দেখতে পেল একটি বিশাল হরিণ জঙ্গলের ধারে ঘাস খাচ্ছে। বলু আর এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে দৌড়ে গেল। চোখের পলকে বলু হরিণটিকে ধরে ফেলল। কিছুক্ষণের মধ্যেই শিকার মাটিতে পড়ে রইল। দেখলি শমশের, আমার গতির কাছে কেউ টিকতে পারে না। ভালোই করেছিস বন্ধু, চল এবার ভাগ করে খাই। কিন্তু ঠিক তখনই বন্ধুত্বের মাঝে ঢুকে পড়ল অহংকার আর স্বার্থ। আমি বনের রাজা, তাই সবার আগে খাওয়ার অধিকার আমার। কি বলছো? শিকারটা তো আমি ধরেছি, প্রথম অংশটা আমার হওয়া উচিত। দুজনের কথা কাটাকাটি ক্রমেই বেড়ে গেল। গর্জন, চিৎকার, রাগে চোখ লাল। বন্ধুত্ব ভুলে তারা একে অপরের দিকে তেড়ে গেল। মারামারি শুরু হওয়ার মতো অবস্থা। কিন্তু তারা জানত না, কাছের ঝোপের আড়ালে সব দেখছিল এক ধূর্ত শিয়াল। আহা, বন্ধুদের ঝগড়া মানেই আমার ভোজ, এটাই তো সুযোগ। সিংহ আর চিতা যখন নিজেদের ঝগড়ায় ব্যস্ত, ঠিক তখনই শিয়াল নিঃশব্দে এগিয়ে এলো। এক লাফে হরিণটিকে মুখে পুড়ে দৌড়ে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর শমশের আর বলু থামল। হরিণটা কোথায়? সব শেষ, আমাদের ঝগড়ার সুযোগ নিয়ে শিয়াল সব নিয়ে গেছে। দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বন্ধু, অহংকারে অন্ধ হয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করলাম। হ্যাঁ, একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারত না। এই গল্প আমাদের শেখায়, ১. সামান্য স্বার্থ আর অহংকারের জন্য ঝগড়া করলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেয়। ২. একতাই প্রকৃত শক্তি।